আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালে তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 4 পৃষ্ঠা 41-এর 4-5 নং অঙ্কের সমাধান করব। চলো তাহলে আমরা 4 ও 5 নং অঙ্কের সমাধান করি। আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করব। 4 নং অঙ্কে বলা আছে খালি ঘর পূরণ করি। প্রথমটা আছে 98 যোগ খালি ঘর যোগ 3607 যোগ 2659 সমান 7453। অর্থাৎ এখানে এমন একটা সংখ্যা হবে যে সংখ্যাটা এই তিনটা সংখ্যার সাথে যোগ করে যোগফল হবে এই 7453। এখন এই সংখ্যাটা আমরা কীভাবে বের করবো? আমরা এই সংখ্যাটা বের করার নিয়ম হচ্ছে এখানে যে তিনটা সংখ্যা দেওয়া আছে এই তিনটা সংখ্যার যোগফল আগে বের করব। বের করার পরে এই যে এখানে 4টা সংখ্যার যোগফল দেওয়া আছে এই 4টা সংখ্যার যোগফল থেকে এখানে 3টা সংখ্যার যোগফল বিয়োগ করলে এখানে কত সংখ্যাটা সেটা বের হবে। চলো তাহলে আমরা 4-এর 1 নং অঙ্কের সমাধান করি। 4-এর 1 নং 98 যোগ খালি ঘর যোগ 3607 যোগ 2659 সমান 7453। এখন আমরা কি করব? তিনটা সংখ্যার আগে যোগফল বের করি রাফ খাতায়। 98 3607 2659 আমরা যদি যোগ করি দেখি কত হয়। 9 আর 7 হইল 16, 16 আর 8 হলো 24-এর 4, হাতে রয়েছে 2। 9 আর 5 14 আর 2 হলো 16, 6 হাতে রয়েছে 1। 6 আর 6 12, 12 আর হাতের 1 13, 3 হাতে রয়েছে 1। 3 আর 2 5, 5 আর হাতের 1 6, তাহলে কত পেলাম? 6364। এখন কি করব? এই যে 7453 যে দেওয়া আছে এই সংখ্যাটা থেকে 6364 আমরা বিয়োগ করব। কি বিয়োগ করলে বিয়োগফল কত হয়? উপরের সংখ্যাটা ছোটো, তাহলে কত ধরবো? 13। 13 থেকে যদি 4 বাদ দিয়ে থাকে 9। এই যে মনে মনে 1 ধরছিলাম, এই 6 সাথে এনে যোগ করবো তাহলে হবে 7। তাহলে উপরে একটা ছোটো, তাহলে আবার মনে মনে 1 ধরবো 15। 15 থেকে যদি 7 বাদ দিই তাহলে 8। এই যে 5-এর সাথে মনে মনে 1 ধরছিলাম, এটা এনে 3-এর সাথে যোগ করবো তাহলে হবে 4। 4 থেকে 4 বাদ দিলে 0। 7 থেকে 6 বাদ দিলে থাকে 1। তাহলে 7453 থেকে 6364 বিয়োগ করলে বিয়োগফল কত পেলাম? 1089। তাহলে এই খালি ঘর যে আছে এই খালি ঘরে কত হবে? 1089। আশা করি তোমরা এই 4-এর 1 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 4-এর 2 নং অঙ্কের সমাধান করবো। 4-এর 2 নং বলা আছে 26874 যোগ খালি ঘর সমান 59300। এখন আমরা দেখো এই সংখ্যাটা এখন কিভাবে বের করব। আমি তোমাদের একটা রাফ খাতায় একটা নিয়মের মাধ্যমে বুঝাইতেছি। মনে করো 5-এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে কত হয়? 11। এখন আমাদের মনে করো 6 নাই, এই 6 দ্বিতীয় সংখ্যাটা নাই, তাহলে 5-এর সাথে কত যোগ করলে 11 হবে? আমরা কি করব? এই 11 থেকে 5 বাদ দিব, যদি বিয়োগ করি তাহলে এই 6 সংখ্যাটা বের হবে। তাহলে আমরা কি করব? এই 2 নং যে অঙ্কটা আছে এই 2 নং অঙ্কের এই যে অপশনটা খালি করে আমরা সংখ্যাটা বের করব কিভাবে? 59300 থেকে যদি আমরা 26874 বিয়োগ করি তাহলে এই সংখ্যাটা কত সেটা বের হবে। চলো আমরা রাফ খাতায় বিয়োগ করি দেখি কত হয়। আমরা যদি রাফ খাতায় বিয়োগ করি 59300 থেকে বিয়োগ করব হচ্ছে 26874। নিচে আছে 4, উপরে আছে 0, তাহলে এই 0-এর সাথে যদি মনে মনে 1 ধরি হবে 10। 10 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে তাকে কত? 6। এই যে মনে মনে 1 ধরছিলাম, 1 যদি আনি না সাথে সাথে যোগ করি 8, তাহলে উপরে আবার মনে মনে 1 ধরতে হবে 10। 10 থেকে যদি 8 বাদ দিই তাকে হলো 2। এই যে মনে মনে 1 ধরছিলাম, এই 1 8-এর সাথে এনে যোগ করব 9, তাহলে উপরে আবার মনে মনে 1 ধরতে হবে 13। 13 থেকে যদি 9 বাদ দিই তাকে 4। এই যে 3-এর সাথে যে মনে মনে 1 ধরছিলাম এটা এনে নিচে যোগ করব, 6-এর সাথে 1 যোগ করলে হবে 7। 9 থেকে 7 বাদ দিলে তাকে 2, হাতের আর নাই, সুতরাং 5 থেকে 2 বাদ দিলে তাকে 3। আমি যে বিয়োগ প্রক্রিয়াটা করলাম সেটা কিন্তু সনাতন পদ্ধতি, আধুনিক পদ্ধতিতে বিয়োগ নয়। আধুনিক পদ্ধতির বিয়োগ নিয়মটা একটু কঠিন, যার কারণে আমি আধুনিক পদ্ধতি তোমাদের দেখাচ্ছি না।
আমি সনাতন পদ্ধতিটাই তোমাদের দেখাচ্ছি, কারণ সনাতন পদ্ধতি বিয়োগ নির্ণয়টা একটু সহজ, কারণ সবাই আগে থেকেই সনাতন পদ্ধতি করে আসছে, এর জন্য সনাতন পদ্ধতি তোমাদের বোঝাচ্ছি। তাহলে আমরা কত পেলাম? 32,426। তাহলে আমরা এখানে লাগবো 32,426, অর্থাৎ 32,426-এর সাথে 26,874 যোগ করলে যোগফল হবে 59,300। আশা করি তোমরা এই 2 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 3 নং অঙ্কের সমাধান করব। 3 নং অঙ্কে বলা আছে 3004 বিয়োগ খালি ঘর সমান 2655। অর্থাৎ 3004 থেকে এমন একটা সংখ্যা বিয়োগ করব যে বিয়োগ করলে বিয়োগফলটা হবে 2655। এই সংখ্যাটা একটা নিয়মের মাধ্যমে তোমাদের বোঝাই, তাহলে বুঝতে পারবা। মনে করো আমরা যদি 12 থেকে 3 বাদ দিই, 12 থেকে 3 বাদ দিলে থাকে কত? 9 থাকে। এখন আমরা যদি এই যে 3 সংখ্যাটা এটা যদি না থাকে মনে করো, তাহলে আমরা কীভাবে 3 সংখ্যাটা বের করব? 12 থেকে 9 বাদ দেব, 12 থেকে 9 বাদ দিলে 3 সংখ্যাটা বের হবে। তাহলে আমরা এই যে 3 নং অঙ্কটা আছে, এটা অঙ্কটা সমাধান কীভাবে করব? এই 3004 থেকে 2655 বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে? এই সেই খালি করে এই সংখ্যাটা বের হবে। চলো আমরা রাফ খাতায় বিয়োগ করি। 3004 থেকে বিয়োগ করব 2655। তাহলে বিয়োগ করলে দেখি কত হয়। উপরে আছে 4, তাহলে মনে মনে 1 দলে 14, 14 থেকে যদি 5 বাদ দিয়ে থাকে 9। এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা না 5-এর সাথে যোগ করবো 6। তো উপরে আবার মনে মনে 1 ধরতে হবে 10, 10 থেকে যদি 6 বাদ দিয়ে থাকে 4। এই 1 এই 6-এর সাথে যোগ করবো, তাহলে হবে 7। তাহলে উপরে যেহেতু 0 আছে, এই 0-এর সাথে মনে মনে 1 ধরতে হবে 10, 10 থেকে 7 বাদ দিলে থাকে 3। তো এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা না 2-এর সাথে যোগ করবো 3, 3 থেকে 3 বাদ দিলে 0। তাহলে আমরা কত পেলাম? 349। তাহলে এই খালি ঘরে কত হবে? 349। আশা করি তোমরা এই 3 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করব। 4 নং অঙ্কে বলা আছে খালি ঘর বিয়োগ 6483 সমান 3517। অর্থাৎ এখানে এমন একটা সংখ্যা হবে যেই সংখ্যাটা থেকে 6483 বিয়োগ করলে বিয়োগফল কত পাবো? 3517। এখন এই সংখ্যাটা আমরা কীভাবে বের করব সেটা তোমাদের এখন দেখাইতেছি। মনে করো আমরা যদি 12 থেকে 2 বাদ দিই তাহলে কত হয়? 10। এখন এই যে 12 প্রথম সংখ্যাটা আছে, এই সংখ্যাটা যদি আমি মনে করি এভাবে ডেকে রাখলাম, তাহলে এই সংখ্যাটা কীভাবে বের করবো? আমরা এই 10-এর সাথে 2 যোগ করলে কিন্তু 12 বের হবে। তাহলে কি বুঝলাম যে এই সংখ্যার প্রথম সংখ্যাটা যদি আমরা বের করতে চাই, অর্থাৎ প্রথম সংখ্যাটার নাম কি বিয়োগের ক্ষেত্রে? এটার নাম হচ্ছে বিয়োজন। প্রথম সংখ্যাটার নাম কি? বিয়োজন। আবার দ্বিতীয় সংখ্যাটার নাম হচ্ছে বিয়োজ্য। আর এই যে এটার নাম হচ্ছে বিয়োগফল। এখন আমরা বিয়োজন যদি বের করতে চাই, তাহলে বিয়োগফলের সাথে বিয়োজ্য যোগ করতে হবে, যোগ করলেই বের হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এই 4 নং অপশানে কী করব? এই 6483 সাথে 3517 যোগ করলে আমাদের বিয়োজন বের হবে। চলো রাফ খাতায় তাহলে যোগ করি। 6483 সাথে 3517 যোগ করি, দেখি কত হয়। 7-এর সাথে 3 যোগ করলে হয় 10-এর 0 হাতের 1, 8 আর 1 9, 9 আর হাতের 1 10-এর 0 হাতের 1, 5 আর 4 9 আর হাতের 1 10-এর 0 হাতের 1, 6 3 9 আর হাতের 1 10। তাহলে আমরা কত পেলাম? 10,000। তাহলে আমরা এই খালি করে কত লিখবো? 10,000। আশা করি তোমরা এই 4 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 5 নং অঙ্কের সমাধান করব। 5 নং অঙ্কে বলা আছে খালি করে সংখ্যা খুঁজে বের করি। এখানে 2টা অঙ্ক দেওয়া আছে, 1 নম্বর 2 নম্বর। 2টা অঙ্কের মধ্যে একটা একটা করে খালি, প্রথম অঙ্কে মাঝে খালি আর এটা লাস্টে খালি। তো এই যে খালি ঘরটা এটা কিভাবে পূরণ করব আমরা দেখব একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যার সম্পর্ক। চলো তাহলে আমরা প্রথম এই 1 নং অঙ্কের সমাধান করি। আমরা এই অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল করবো সেটা হচ্ছে একটার সাথে আরেকটা সম্পর্ক কী।
দেখো 6 এবং 7 এই দুইটার সাথে সম্পর্ক কত? 1 সম্পর্ক, কারণ 6 এর সাথে 1 যোগ করলে 7 হয়। আবার 4 এর সাথে 1 যোগ করলে হয় 5 এবং 8 এর সাথে 1 যোগ করলে হয় 9। সুতরাং এই খালি ঘরে কত হবে? 1 হবে। আশা করি তোমরা এই 5-এর 1 নং যে খালি ঘর পূরণটা সেটা বুঝতে পারছো। চলো আমরা এখন 5-এর 2 নং অঙ্কটা যে আছে এই 2 নং অঙ্কে খালি ঘরে কত বসবে সেই সংখ্যাটা বের করি। এখানে দেখো 12 দেওয়া আছে আর মাঝের সংখ্যাটা দেওয়া আছে 9 আর এখানে দেওয়া আছে 3। তাহলে আমরা কি এই জিনিসটা বলতে পারি, আমরা 12 থেকে যদি 9 বাদ দিই তাহলে থাকে কত? 3। আবার 25 থেকে যদি 19 বাদ দিই তাকে হলো 6। তাহলে 13 থেকে কত বাদ দিলে 7 থাকবে? অর্থাৎ 13 থেকে এমন একটা সংখ্যা বিয়োগ করতে হবে যে বিয়োগ করার পরে বিয়োগফল হবে 7। আমরা জানি 13 থেকে যদি 6 বাদ দেই তাহলে থাকবে কত? বিয়োগফল হবে 7। আশা করি এই 5-এর 2 নং অঙ্কের সমাধানটাও তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।